পেশ করবেন হযরত মাওলানা এম এ লতিফ নুরি আল কাদরি। হযরত মাওলানা এম এ লতিফ নুরি আল কাদরি হুজুরকে তাহার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করা যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. إن في هذا لبلاغا لقوم عابدين. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জিবরাইল আসিয়া বলেন, ওগো নবী দিয়ার কাঁদবেন না। জিবরাইল আসিয়া বলেন, ওগো নবী দিয়ার কাঁদবেন না। আপনার কান্না আল্লাহ তাআলা সইতে দেয়ার পারেন না। আল্লাহুম্মা সাল্লি
মানুষ নাই, যিনি বোঝেন তিনি ঘুমাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله وصلي على إله নেই কাবু নেই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, প্রশংসা কার হবে? বলে বলেন। তাহলে আমরা যে কজন মানুষ এখানে এসেছি, আমাদের কপাল ভালো না খারাপ? আমরা আমাদেরকে এখানে এনেছে খুশি না বেজা? জোরে বলেন। আমার দেশবাসী ভাইয়া, আমার এই দেশে ভাই আপনারা, কারো ছেলের মতো আমি, কারো ভাইয়ের মতো আমি। আমার এই দেশে আমি প্রোগ্রাম রাখতে পারি না, কারণ আমার বাইরে প্রোগ্রাম থাকে। এবছরও আমি নভেম্বরের দিকে সৌদিতে কয়েকটা প্রোগ্রাম করছি, এরপরে বাংলাদেশে এসে আরো কিছু প্রোগ্রাম ছিল, আমি যাইতে পারি নাই। এবছর আমাকে অনেক করা হয়েছিল, আমি পারি নাই। বাংলাদেশে যে কটা প্রোগ্রাম করি সারা বাংলাদেশে, আপনারা এরই মধ্যে জানেন যে রমজান এগিয়ে আসতেছে। সিজনের মধ্যে প্রায় রমজানটা চলে এসেছে। এখন এত চাপ প্রোগ্রামের, দেখতে এসেছেন গরমের ইসে আপনার গলার অবস্থা, আসলে এমনি গলা ভাঙে নাই। এই ঠান্ডা এখন প্রচন্ড, গরম থেকে ঠান্ডা, হ্যাঁ ঘাম হয় শরীর, এরপরে আপনার গলাটা এমনি বসে যায়। তারপরেও গতকালকে প্রোগ্রাম করেছি বগুড়াতে, সেখান থেকে এখানে প্রোগ্রাম নিয়েছি। অনেক সময় প্রোগ্রাম নিতে পারি না, সিজনের ভিতরে প্রোগ্রাম নিলে আবার এক জায়গা থেকে আসতে হয়, আবার আরেক জায়গায় চলে যেতে হয়। এই বছর এইখানে আমি প্রোগ্রামটা রাখছি শুধু একমাত্র যিনি যার স্মরণে আজকের মাহফিল, আমি তার সাথে ছিলাম, সেও আমার সাথে ছিল, আমার সাথী বন্ধু বলা যায়। আবার আমার বাবা ছোট ভাই বলে ডাকতেন, সেই সূত্রে এসে কিন্তু আমার আঙ্কেল, চাচা হয়। আমি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমি ওনাকে নিয়েছি, যে মনে করলাম আমি তো সারা বাংলাদেশে আলোচনা করি, অনেক জায়গায় আলোচক নিচ্ছে বা আমার কাছে বলে, আমি এক জায়গা থেকে দিয়ে দিই। তখন আমি বললাম যে না, আমার একটা চাচা আছে, দিয়ে দিছি। এইভাবে দিছি, এইভাবে একসঙ্গে চলেছি। আজকে সে দুনিয়ায় নাই। তাহলে এই থেকে তিনি নাই দুনিয়ায়, আমি তো আশ্চর্য হয়ে গেছি। লোকটা হঠাৎ করে অসুস্থ, পেটে প্রবলেম হইল, তারপরে কি হইল, তারপরে আস্তে আস্তে অসুস্থ, তারপরে আস্তে আস্তে অসুস্থ হওয়ার পরে সে চলে গেল। এই রোগ ব্যাধি, এটা একটা উসিলা, মৃত্যুবরণ যে আমরা কাকে কিভাবে নেবে, একটা উসিলা। দেখে মানুষ মারা যায়, কি হয়েছে এমন ভালো লোকটা মারা গেল, বা স্ট্রোক করছে, তাইলে বোঝা যায় বৃদ্ধ যারা আছে সর্ববয়সের লোককে আল্লাহ নিয়ে যেতে পারে যে কোনো সময়, ঠিক কিনা? সেই জন্যে আমি অনেক সময় বলে থাকি যে আমরা প্রত্যেকটা মানুষ মরণশীল, ঠিক না? এই জন্য আমি করি কত জানাজার পরে চিনা দিয়েছি কত কাফন, কত জানাজার পরে চিনা দিয়েছি কত কাফন, কোথা জানো আছে আমার
দাফন। আমার তোরে বাধায় আছি কোন সে কি আঘাতে, কোন মসজিদে এলান হবে শেষ খাতি, কোথায় কখন করবে দাফন আমাকে সকল, নিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি না আমার, দিয়েছি কত দাফন। আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, সে বিদায় দেবে আমায়, কেউ যাবে না সাথে। এই মাঠে সাপ মনে না মনে গেল, এই মাঠে আসছে কথা কর না। আমরা সবাই এই মাঠে তার দানাদার নামাজ পড়ছি। আমার আব্বা হুজুর দুনিয়াতে বিদায় হয়ে গেল, ওই বাবুরাট খোলা মরছি মাদ্রাসার প্রাঙ্গণে হাজার হাজার মানুষ। সময় অনেকবার করার কারণে লোক হয় নাই, তাহলে ওইখানে লোক দেবে যাইতো, এত লোক উপস্থিত হইত, প্রায় লক্ষাধিক লোক হয়ে যেত। এটা আমাদের ডেট গতকালকে সন্ধ্যায় একবার আসবে, একবার এশারের পরে, তারপরের দিন গেলাম এটা 10টার পরে, 10টার দিকে তারে জানাজা দেওয়া। মানুষেরা অনেকে আমাকে অনেক কিছু বলছে, কাকাই মরে গেল, হুজুর মরে গেল, আমরা জানতে পারলাম না। আবার জানছি ডেট সময়টা কি করে জানতে পারলাম, কারো জানা মরার ডেট কারো জানা আছে। আমরা আসলাম জানাজায় এসে আমরা শরীক হইলাম, কিন্তু এই জানাজা যার পড়লাম তারা যে কবরে রাখে, তার সাথে কি আমরা যাই? এই জন্য বলে আমার মরণের খবর শুনে আসবে কত লোকে, সবাই সে বিদায় দেবে আমায়, কেউ যাবে না সাথে, ছেলে মেয়ে কাঁদবে সবে, কেউ যাবে না সঙ্গে, ছেলে মেয়ে কাঁদবে সবে, কেউ হবে না আপন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলতে পারি না কে কখন বলেছে, কথা বুঝতে পেরেছে? আজকে আসরের নামাজ দেখি আমার শরীরের অবস্থা ভালো না, প্রায় 15 দিন সফর দিয়ে শরীরের অবস্থা ভালো না। চিন্তা করলাম এখানে বাস করতে যাইতে হবে, শরীরটা একটু চাঙ্গা করতে হবে। তারপর 3 কিলো হাঁটছি, হাঁটতে তারপরে সিগারে ঠিক করছি, এরপরে যে বইলাম, তারপরে কইতে চাই গরম ঠান্ডা লাগিয়ে বেজা লেগেছে। যাই হোক, এর মধ্যে একটা ফাটা গলা দিয়ে যতদূর পারি আমার ভাইরা রাসূলের প্রতি দুরূদ শরীফ আমরা পড়ছি না, নবীর দুরূদ পড়বে, এরপরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এমন একটা নবী আমরা পাইছি, এমন রব আমাদেরকে একটা নবী দান করছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বরেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে। রব্বুল আলামিন যেই নবীরে দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়, এমন একটা নবীর উম্মত যদি আমাদের বানাইতে, আল্লাহ কারো দোয়া কবুল করে নাই, একটা নবীর দোয়া কবুল করছে। কয়টা? একটা নবী, সে কে? সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে অপেক্ষমান মহান রব্বুল আলামিন কখন বলবে যাবার জন্য, তখন সে দুনিয়ায় আসবে, আর নবী হয়ে আসবে না, সে হবে আপনার আমার মতো একজন উম্মত হয়ে আসবে। বুঝতে পারছেন আপনার আমাদের দাম কত? আল্লাহ তাআলা ডাকতে বলেন, বান্দারে আখির জামানার নবীর উম্মত হয়েছো, তোমার
আমার দাম কেমন তুমি জানো না? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার বন্ধু প্রিয়, সমস্ত নবীদের নবী আমার বন্ধু, আমার নবী সমস্ত রাসূলদেরও রাসূল। এমন প্রিয় তিনি হলেন আমার হাবিবুল্লাহ নবী। কোন নবীরে আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাকে নাই। আখিরি জামানার শেষ পয়গম্বর নে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? হাবিবুল্লাহ বলেছে। মিশকাতের হাদিস আছে, আমার রাসূল বলেন আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর দোস্ত। ওই নবীর উম্মত যেমন উম্মত, যেমন নবী তেমন তার উম্মত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওই আখিরি জামানার নবীর উম্মত তোমরা হইলা ভালো উম্মত। আল্লাহু আকবার। আমরা ভালো উম্মত কে কইছে? আমাদের ব্যাপারে কে বলেছে আমাদের ভালো? কে বলেছে? জোরে বলেন কে বলেছে? কেউ বন্ধ রাখেন না, বলেন না যে আমি এই দেশের বলা ওই কি জানি এই পেশার বাইরের না, আমি আর দেশের নাই, আমি বিদেশি। এই যে এবার আইসে ডক্টর সৈয়দ নজরুল ইসলাম বাইশাজারি বিশ্বনন্দিত, এর জুয়ান কালের ওয়াস্ত হলেন নাই। আমরা জুয়ান কালে আমরা হেনা তাতে নি বেটা বিজিটি আছিল ওই সময় 50,000 টাকা। কাউরে মোবাইল নম্বর দিত না, এত প্রোগ্রামই বেচারা করতো। আমি ওনার সাথে ওয়াজ করেছি। আমার বাবা এবং উনি আমার আব্বা প্রধান থাকতেন, প্রধান অতিথি থাকতেন, ওদের প্রধান বক্তা থাকতেন। ওনারা ছিলেন ছোট ভাই বড় ভাই। আমার বাবার বয়স ওনার চেয়ে অনেক বেশি। অনেক সম্পর্ক ভালো ছিল, একসঙ্গে উত্তরবঙ্গে প্রোগ্রাম করতেন। আমার বাবাকে বলতেন আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আমি ওনাকে চাচা বলে ডাকি। উনি আসছে, উনি কিছু কথা বলবেন, ওনার কথাই আপনাদের শুনতে হবে। উনি আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবে, ইনশাআল্লাহ ওই মাফিক আমরা আমল করার চেষ্টা করব। এর মাঝে একটি ঘন্টা আমি আলোচনা করব, বেশি নয়, কারণ সবাই খুব কম। আমি অসুস্থ, কালকে আবার চলে যেতে হবে, আমার অনেক দূরে প্রোগ্রাম। তো আমি বলতেছি আমরা আল্লাহ চাই কি চাই না। আমার কথায় আপনি মেরে চুপ করে থাকবেন তা হবে না। আমি যদি আল্লাহর কথা রাসূলের কথা বলি তাহলে শোনা যাবে না, শুনতে হবে। তাহলে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। যার কণ্ঠে শক্তি আছে, শক্তি আল্লাহ তাকে দিয়েছে, সে শক্তি খাটিয়ে বলবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অনেকে কয়, আবার অনেকেই কয় না। মুখটা ছেড়ে দেওয়া যায় না। আল্লাহু আকবার বলার সময় মুখটা ছেড়ে দেওয়া যায় না। যে ব্যক্তি জোরে জোরে আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই হার্ট অ্যাটাক হবে না। তার এই হার্ট ভালো থাকবে, মজবুত থাকবে। সেজন্য চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। হয় না তো এতগুলি মানুষ যদি আল্লাহু আকবার বলি, আল্লাহর সাথে কারো দুশমনি আছে নাকি? আল্লাহু আকবারের সাথে কোনো দুশমনি আছে? নাই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুশকাতের হাদিসে এসেছে। তাহলে আপনি আল্লাহু আকবার আসতে বলেন, আমার তো ভালো লাগে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইলেন তার দোস্তর নামটা লইবেন না, কথা কয় না। যেই দোস্তর নাম আল্লাহ নিজে লইছে, ওই দোস্তর নামটা কি লওয়া যাবে না? তাহলে তার সাথে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ চাই কি চাই না? আমরা রাসূল চাই কি চাই না? রাসূলকে না মানলে আল্লাহ পাওয়া যাবে না, রাসূলকে না মানলে আল্লাহ পাওয়া যাবে না, রাসূলকে না মানলে আল্লাহ মানা যাবে না। আল্লাহ মানা হয় না, রাসূলকে মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কি না? এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, আমার বন্ধুকে, আমাকে যদি পাইতে চাও, আমার বন্ধুর ইত্তেবা করো, আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুকে মুহাব্বত করো। মুহাব্বত যদি করতে পারো, আমার বন্ধুকে যদি মুহাব্বত করতে পারো, আমি তোমাকে 2টা পুরস্কার দেব। কয়টা দিতে চাই? বলে কয়টা দিতে চাই? এই 2টা নয়, আবার নিচে বেরটা। কয়টা পুরস্কার? আল্লাহ কয় 2টা পুরস্কার।
একটা পুরস্কার হইল আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোমার উপরে। রসুলকে মানলে কে খুশি? কে খুশি? আল্লাহ কয় আমার রসুলকে মানো। কেমন মানতে হবে? একটা হাদিস শরীফের মধ্যে যাই। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। এবং আলেম ক্লাসে পড়ানো হয় এই হাদিস কানা মিশকাতের মধ্যে, বাবুল ঈমানের মধ্যে হাদিস কানা আছে। আল্লাহর নবী ডাক দেখায় তোমরা আমাকে ভালোবাসবা, আমাকে মানবা। কেমন মানবা? অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, যে সন্তান ছেলেটারে পাইয়া তোমার বাবা আব্বা কত কিছু বেশি ভালোবাসতে হবে, যেই মা বাবাকে এত ভালোবাসতে হবে, যেই মা বাবার পায়ের নিচে আপনার আমার কি জান্নাত, যেই মা বাবাকে ভালোবাসতে বলেছে, খেদমত করে বলেছে, করতে বলেছে আল্লাহ, সেই মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজি আমার বলে শুধু তাই নয়, পৃথিবী ধন সম্পদ তোমার ব্যাংক বিল যা আছে স্থাবর অস্থাবর যত কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে। শুধু তাই নয়, এর চাইতে তোমার জানের চাইতে আমাকে ভালোবাসতে হবে। এখন রসুলকে কেমন ভালোবাসতে হবে হাদিস থেকে বুঝতে পারলাম না। জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ কয় যদি এইরকম ভালোবাসাটা যদি দিতে পারো তাহলে দুইটা পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নম্বরে আমি তোমার ভালোবাসি, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। আমি আল্লাহ কয় আমি ওই মানুষটাকে ভালোবাসি যে আমার বন্ধুরে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ। আর দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আমার বন্ধুরে ভালোবাসার কারণে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে হবে জান দিয়া। জান দিয়ে যদি ভালোবাসতে পারি তাহলে গুনাহ মাফ আর আল্লাহর খুশি সন্তুষ্টি পাওয়া যাবে। ঠিক কিনা ধরে ওই নবীরে আমি আপনারা চিনলাম না। ঘটনা প্রসঙ্গে আবার একটা কথা বলতে হয়। তাফসীরের কিতাবে এসেছে এবং আল্লামা মুফতি শফি তার জিকির জাবির কিতাবের মধ্যে লেখে, তাফসীরে বাদহারি পঞ্চম ভলিউমের 500 পৃষ্ঠার মধ্যে লেখে যে বনী ইসরাইল কওমের নবী সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে তুর পাহাড়ে। কোথায় যাচ্ছে? তুর পাহাড়ের দিকে যাচ্ছে। আল্লাহর সাথে কথা হবে। দুইটা ছেলে চিৎকার করতে পারতে কেঁদে কেঁদে মূসা নবীকে পিছন থেকে বলে, ও আল্লাহর পয়গম্বর একটু মেহেরবানি করে দাঁড়ান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে কি হয়েছে? হুজুর একটু দাঁড়ান গো হুজুর। ডাক দিয়া বলে কি হয়েছে? হুজুর গো এই কিছুক্ষণ আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। নবীর মনোযোগ, এই কিছুক্ষণ আগে আমার আব্বা ইন্তেকাল করেছে। হুজুর আমার আব্বা কিন্তু আপনার, আপনি নবীর উম্মত। আমার বাবার জানাজা কাফন দাফনের ব্যবস্থা করেন। ছেলেদের ডাক দিয়া বলে বাবা তাইলে বলো তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম অমুক ব্যক্তি। লা হাওলা, দূর হও, চলে যাও, চলে যাও, এখানে জায়গা নেই, তাড়াতাড়ি যাও। আমার আব্বা আপনার উম্মত, আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা আপনি করবেন। যদি আপনি তাতে নারাজ থাকেন এই দুনিয়ার কোনো মানুষ তো আমার বাবার কাফন দাফনের দায়িত্ব নিবে না। কারণ আসল ভাবে চলে আসছে, পয়গম্বর যেটা করে না আর কেউ সেটা করবে না। আমি তো মনে আমার বাবার লাশ কি করব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে তোমার বাবার লাশ জলদি করে জঙ্গলে ফেলে দিতে পারো। তোমার বাবার লাশ জঙ্গলে ফেলে দাও, ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। তার দায়িত্ব, তার দাফন কাফনের দায়িত্ব আমি নিতে পারি না। আমার বাবার অপরাধ কি? আমার বাবা কি এমন অপরাধ করেছে? ডাক দিয়ে কই তোমার বাবা একদিন নাই, 2 দিন নয়, 200 বছর পর্যন্ত গুনাহের কাজ করেছে। এমন কোন গুনাহ নাই
তা তোমার বাবা করে নাই। এত গুনাহগার, আমার কথা সে স্মরণও রাখে নাই, আমার আল্লাহর দেওয়া বিধান সে মানে নাই। দেখো কয়শো বছর গুনাহ, ওই সময় মানুষ অনেক বছর বাঁচত। এই লোকটা যে মারা গেল, কত বছর হায়াত পাইছে আল্লাহ জানে, কিন্তু 200 বছর পর্যন্ত সে গুনাহ করে। এই গুনাহ করার কারণে আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম ছেলে দুটারে ফিরিয়ে দিলেন। এখন মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে উঠতে উঠতে জায়গা মতো দূর পাহাড়ে আল্লাহ কথা বলবে মুসা নবীর লগে। আল্লাহ আর কথা তো মুসা নবী একটু গরম মেজাজে আসছিলেন। মুসা নবী বেশি গরম হয়ে গেলে মাথার পাগড়ি গুলি হারাই দিত, খুব গরম। এত গরম পাওয়ারফুল ছিল। আল্লাহ আমার সাথে কথা কও না কেন? আল্লাহ কয় তোমার সাথে কথা হবে না। আল্লাহ কয় তোমার সাথে কোনো কথা নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ আমার অপরাধটা কি? তোমার অপরাধ আমার একজন বন্ধুকে তুমি অপমানিত করে আসছো, তুমি অপমান করেছো, আমার বন্ধুরে অপমান করেছো, তাই আমি তোমার উপরে রাগ করেছি, গোসা করেছি। আল্লাহ গো, কে তোমার বন্ধু? বলে তুমি যখন দূর পাহাড়ে আসতেছিল, 2টা ছেলে আসছিল, তার বাবা ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের দায়িত্ব তোমারে দিয়েছিল, তুমি তা গ্রহণ করো নাই। এই বলে তো তুমি আমার কাছে চলে আসছো দূর পাহাড়ে। ওই 200 বছর গুনাহ করছে ওইটা? হ্যাঁ, ওইটাই আমার বন্ধু। তুমি আমাকে বলো, এই 200 বছর গুনাহ করিয়া ব্যক্তি কেমন করে তোমার বন্ধু হয়? আল্লাহ কয় এইটা আমার বন্ধু, এটা আমার বন্ধু। কেমনে আমার বন্ধু হয় এই কথা আমি এখন বলবো। অতএব তোমার সাথে আমার কথাই নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন হতাশ। আল্লাহ তাআলা ডাক ডাকে, মুসা রে হতাশ হইস না, আমি তোর সাথে কথা বলতে পারি। যদি ওই ব্যক্তির কাফন দাফন সম্পন্ন করে যদি এখানে আসতে পারিস, তাহলে আমি তোর সাথে কথা বলবো। আল্লাহ পরে যদি আমি কাফন দাফন করতে যাই তাহলে তো আমার বিপদ, কারণ আমার কত মুরিদ উম্মত আছে, এই উম্মতেরা আমারে কইব মুসা রে এত বড় পাপিষ্ঠ মানুষে কেমন করে কাফন দাফন সম্পূর্ণ করলো? মানুষকে ফুটপাট করবো। মৌলানা সাহেব বিভিন্ন জায়গায় যাই, আমরা ওয়াজ করে দেখা গেছে মানুষ আমাদের মাথায় রাখে। এখন শরীর বাড়িতে দাওয়াত দিছে, খাইতে গেলাম, আবার দেখা গেল সুৎকরের বাড়িতে গেলাম, খাইতে গেলাম, দাওয়াত খাইলাম। এখন সাধারণ মানুষ কি করবো? এত বড় মৌলানা সাহেব কেমনে খাইল ওই ব্যক্তি দাওয়াত? আসেনি এমন একটা কথা? আসেনি? এরকম তো বলবো। আল্লাহ তাআলা ডাক দেখো, মুসা মানুষ কি বলবো সেটা শুনবা না, আমি আল্লাহর কথা শুনবো। মুসা আর কথা পাই না, একটু করে নিচে নেমে আসছে। আইসা তার জানাজার নামাজ, তার কাফন দাফন সম্পূর্ণ করলেন। ওইরা আইসা সোজা তুল পাহাড়ে। মুসা আলাইহিস সালাম মুখটা ভার করে দাঁড়ায় বসে। মুসা আলাইহিস সালাম মুখ ভার করে দাঁড়াইছে। এতক্ষণ ছিল আল্লাহ বাজার আর মুসা বাজার। আল্লাহ কা মুসা রে কি হইছে? তুমি এমন কাম করাইছো আমারে দিয়া, সবাই তো এই ভুটবাট শুরু করে দিচ্ছে। আল্লাহ ডাকতে কই, মুসা তুমি জানতে চাইছিলা এই মানুষটা কেমন করে আমার বন্ধু হয়? তুমি জানতে চাইছিলা রে মুসা, সেইটা কি শুনবা না? আল্লাহ তাআলা শুনান আমি শুনবো। কেমন করে 200 বছর এই পাপিষ্ঠ মানুষটাই আপনার বন্ধু হয়, আমাকে একটু বলুন গো আল্লাহ। আল্লাহ বলে, ওরে মুসা, এই মানুষটা আমার বন্ধু হয় কিভাবে জানো? শোনো, এই মানুষটা দিনের বেলায় গুনাহ করে, গুনাইতেই দেখলা মানুষটা গোপনে গোপনে কি আমল করে এইটা তুমি দেখো নাই। আমি আলিমুল বিদাতিস সুদূর, মানুষের অন্তরের খবর জানি। সুবহানাল্লাহ। মানুষের অন্তরের খবর জানি কি জানি না? আল্লাহ জানে, রাসূলও জানে। কথা কয় না কে? এই দুনিয়ারে হরকারের মোল্লারা কয় না। আল্লাহও জানে, রাসূলও জানে। ভিতরের খবর আল্লাহ রাসূল জানে। পৃথিবীতে যত নবী আছে কেউ পারে না এইটা, আমার আপনার নবী পারে।
জানে কি জানি না? আমার নবী জানে। জানে? আগে কইয়া নই, আপনাকে হা কইয়েন না, পরে হা কইয়েন। হ্যাঁ, قال هل ترون قبلتي ها هنا فوالله ما يخفى علي ركوعكم ولا خشوعكم لا أراكم من وراء ظهر رواه البخاري. হুজুর আমার বলতেছে বুখারী শরীফের আপনি বাবুস সালাহ এই অধ্যায়ের মধ্যে পাবেন এই হাদিসটা। নবী জানে মানুষের অন্তরের খবর। একটু পরে যেখানে আসতেছি আমি আমার ওই কমপ্লিট কথাটি কমপ্লিট করবো। ওই কথা কি বলতেছে শুনে, এই ব্যক্তি 900 বছর গুনাহ করে, তুমি তার অন্তরের খবর জানো না? আমি জানি। দিনেরটা জানো না, রাত্রেরটা, দিনেরটা জানো গুনাহ করে, রাত্রিবেলা কি করে সেইটা তুমি জানো না। এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে, এই দুনিয়ার মানুষ তার একটা মানুষকে ধিক্কার দেয়, তার বদনাম করে, তার গীবত করে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করে, অথচ এই ব্যক্তিদের রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে জানে কয়জন? আসলে না এরকম লোক? এই ব্যক্তি কয়জনে জানে এই মানুষটা রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার 1 ঘন্টা আগে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে। কথা কয় না? আসলে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পড়তেছে সূরা ইয়াসিন পড়ে নবী আমার কয় একবার যদি সূরা ইয়াসিন পড়ো তাহলে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার বুখারীতে বলে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। নবী আমার বুখারীতে বলে সূরা ফাতিহা শরীফ 1 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে বলে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতের ভিতরে টপ ক্লাসের একটা ঘর বানাই আল্লাহ ঘরের মধ্যে থাকতে দিব। আল্লাহ আমল তো আমাদের নাই। আমল হইতে হবে রসুলের প্রেম দিয়া। আমল রসুলের দুশ্মন হয়ে আমল করলো ওই আমলের দাম নেই। মনে রেখে আমি সারা দেশে এটা দেখাই যে এইবার আমল করছে, আমল করতে 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 একেবারে অনেক কিছু হয়ে গেছে, লোকে তারা অনেক কিছু জানে। বড় শাইখুল হাদিস, মুফাসসিরিন, বড় আল্লাহর ওলি, পীর, মাশায়েখ, রসুলের প্রেম শ্রদ্ধা ভক্তি তোমার অন্তরে না থাকলে তোমার ইবাদতের 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। এই কথাগুলি আমি দেশে বিদেশে বলি, আপনাদের কাছে না বললে হয় না। রসুলের প্রেম লাগবে, ইবাদতে রসুলের প্রেম থাকতে হবে, ঠিক না বেঠিক? নামাজ পড়েন কি পড়েন না? নামাজের মধ্যে নবীর দুরূদ আসেনি, কথা কয় না? নবীর দুরূদ আছে। রাসূল আমার বলে যে ব্যক্তি মুহাব্বতের সাথে আমি নবীর উপরে দুরূদ পড়ে কিয়ামতের দিন ওই মানুষ আমি খুঁজবো, খুঁজে খুঁজে সুপারিশ করে জান্নাতে পাঠাই। এরকম মিশকাতে 20 খানা হাদিস আছে। রাসূল আমার বলে যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ 1 বার পড়ে তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। এটা বাকি নয়, নগদ নগদ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। মিশকাতের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল বলে 1 বার দুরূদ পড়বি 10 বার রহমতের বাড়ি বর্ষিত হবে। আবু দাউদ শরীফে আসছে যে ব্যক্তি 1 বার দুরূদ পড়ে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন এখন কইতেছে যে এই ব্যক্তি দুরূদ 1 বার পড়ে এই ব্যক্তির 10টা মর্যাদা বাইরে যায়। রাসূলের হাদিস। এখন যদি তাই হয় তাহলে সেই রাসূলের দুরূদ আছে না নাই? আমাদের দেশে তো গেছে। আর মানে কি দুরূদ নাই? তার মানে কি দুরূদ আছে কোথায়? মিলাদে আছে না নাই? দুরূদ ছাড়া মিলাদ হয়? কথা কয় না। তো আল্লাহ তাআলা কইছে আমার বন্ধুর প্রতি দুরূদ পড়লে তার রাজি খুশি আছি। প্রত্যেকটা ইবাদতের মধ্যে যদি রাসূলের দুরূদ না থাকে কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। মনে রাখবেন, সবচেয়ে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? কোন তো দেখি কোনটা? সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? কথা কয় না, জানা নাই? নামাজ পড়েন না? কথা কয় না, নামাজ পড়েন না? পড়েন বুঝাতে নামাজ পড়েন না, তারা পড়েন أشهد أن لا إله إلا الله এরপরেটা কি?
নামাজে নবীর নাম আসে না নাই, আজানে আসে না নাই, আসে না নাই। আমি বলতে চাইছি ঈমান আনলে ঈমানের পরে শ্রেষ্ঠ ঈমান কি? ইবাদত কোনটা? কথা কয় না, নামাজ। এখন এই নামাজের মধ্যে নবীর দরকার আছে না নাই? নবীর দরকার না থাকলে এই শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে নবীর দরকার ছিল না। যদি না থাকতো, আল্লাহকে আমার বন্ধু ছাড়া না, নামাজ করবি, রুকু করবি, সেজদা করবি, আমার বন্ধুর নামের স্মরণ করিস। না যতক্ষণ করবি ততক্ষণ তোর নামাজ আল্লাহ দরবারে আশ্বাস দিয়ে যাইব না। এইটা পৃথিবীর ওই আকাশের নিচে পড়ে থাকবে, টানটানে এমনকারের মোল্লারা খালি কয় আমল করে, খালি আমলের ওয়াজ, আমলের ওয়াজ, ইমানের ওয়াজ নাই। কথা কয় না কেন? আগে ইমান না আমল? কথা কয় না, আগে ইমান না আমল? 1000 বছর হায়াত পেয়ে যদি আপনি ইবাদত করেন, যদি ইমান না থাকে, এই ইবাদতের দাম আল্লাহর কাছে আছে নাই? এক নাই, সৈন্য আছে, যেরকম বস্তা ভরা সৈন্য, এক নাই, এই সৈন্যের কোনো দাম আছে? এমন ইমান নাই, যার ইমান নাই, যত বস্তায় বস্তায় তার আমল থাক, 2 পয়সার দাম আল্লাহর কাছে আছে নাই। তাইলে এই একটাকে, এক হইল আল্লাহ, একের লগে আছে রসুল, আছে না নাই? একের লগে আল্লাহ আছে, রসুল আছে। কারণ আল্লাহ আর রসুল এই দুইটা মিললে ইমান, ঠিক না? ইমান নাই, তোমার আমলই নাই, আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। তাইলে বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমাকে মানো, বিনা হইতাতে আমি আল্লাহকে মানো, আমার কথা মানো, আমাকে মানো, আমার কথা মানো, আমার হাবিবকে মানো, আমার হাবিবের কথা মানো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা যেরকম আইন, আমার রাসূলের কথাও আইন, ঠিক কিনা? বলে কোন শরীফের মধ্যে আসছে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো নবী গো, হজ করা জীবনে কয়বার হজ করা ফরজ? রাসূল কয় একবার। কয়বার কইছে? নবী যদি 2 বার কইতো 2 বার ফরজ, তারপরে 3 বার কইলে 3 বার ফরজ। নবী বলছে একবার, তাই একবার ফরজ, আরেকবার গেলে নফল, তারপরে যতবার যাইবেন সব নফল, ঠিক না? ঠিক। তাইলে রাসূলের কথাও আইন, আল্লাহর কথা আইন, রাসূলের কথা আইন। এই পাওয়ার, এই ইখতিয়ার রাসূলকে দিয়ে দিয়েছে, আর এইটার উপরে নখ ঢুকানোর পাওয়ার তোমাকে আল্লাহও দেয় নাই, কেউ দেয় নাই। তুমি বেয়াদব, তোমার নাম বেয়াদব। রাসূলের শানে বেয়াদবি যে করবি, তোর ঈমান যাবে গা, তোর নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ। তাইলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালো না বাসতে পারলে আপনার ঈমানের কোনো দাম নাই। এবার আসে এই বেটা, আল্লাহ নিজে কইতেছে মুসা নবীর, এই ব্যক্তির রাত্রি বেলা তাওরাত কিতাব খুলতো, যেহেতু এই ব্যক্তিরা তোমার উম্মত, কার উম্মত? মুসা নবীর উম্মত। কার উম্মত? মুসা নবীর উম্মত। দিনের বেলা গুনাহ করে এইটাই দেখলা, 200 বছর গুনাহ করে এইটাই দেখলা। এই মানুষটা আল্লাহর বন্ধু হয় কিভাবে? আল্লাহ নিজে ডাক দিয়া কয়, মুসা রে শোনো, এই মানুষটা রাত্রি বেলা হইলে তাওরাত কিতাব পড়তে যায়। তাওরাত কিতাব যেই দিন পড়া শুরু করলো, তাওরাত কিতাব হলো 70 পারা। কয় পারা ভাই? 70 পারা তাওরাত কিতাব। তাওরাত কিতাব 70 পারার মধ্যে 70 জায়গায় আমার নবীর নাম আইছে। কথা কয় না? 70 পারার মধ্যে 70 জায়গায় আমার নবীর নাম আসছে। আমার নবীর নাম এই মানুষটা যখন তাওরাত কিতাবের মধ্যে পাইলো, পাওয়ার পরে নবীর সম্মান সম্পর্কে সে জানতে পারলো। জানার পরে দিয়া এই 200 বছর গুনাহগার মানুষটা আমার নবীর নাম মুবারকের উপরে হাত মোছা করিয়া, সম্মান দিয়া, ইজ্জত করিয়া, তারপরে সুরা দিয়া চোখের মধ্যে লাগাইছে। কে শুনাইতেছে? মুসা। মুসা নবী কে শুনায়? কে শুনায়? মুসা রে, এই মানুষটা আমার বন্ধুরে ইজ্জত করছে, ওয়াত আজিরহু ওয়াত আকির, আমার হাবিবকে যে ইজ্জত করে আমি আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আমার হাবিবকে যে সম্মান করে আমি আল্লাহ তার নাম ওলি দপ্তরে উঠিয়ে নিই। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন লোক আছে, এমন কোন আল্লাহর ওলি আছে যে সে ওলি হইছে রাসূলকে বেজ্জতি করে? কথা কয় না, অনেক কাজ আসেনি নাই। তাহলে
রাসূলকে ভালোবাসতে হবে। একটু শোনেন, দেখেন আমরা কত হতভাগা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দেখেন কত ভাগ্যবান। সেই ব্যক্তি নবীর নাম শুনিয়া তাওরাত কিতাব সুমা দেয়, পরের পাড়ায় আবার আইছে, আবার সুমা দেয়, এরকম সুমা দেয়। প্রথম দিন যেদিন সুমা দিছে, নবী মুসা, মুসা রে, আমার হাবিবুল্লাহকে যেই ব্যক্তি সম্মান করেছে এইভাবে, আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি আমার হাবিবকে সেই ইজ্জত করেছে, সেই জন্য আমি ওর 200 বছরের পিছনে গুনাহ মাফ করে দিয়েছি। মাফই করি নাই, এই মানুষটাকে আমার বন্ধু বলে গণ্য করেছি, সে আমার বন্ধু। রাসূল কেমন রাসূল? বাইরে একটা খেয়াল করেন, আপনারা দুইজন বন্ধু, ছোটবেলার বন্ধু, মহাব্বত করেন, খুব ভালোবাসা। এই দুইজন বন্ধু বিশেষ বিশেষ কাজে একসঙ্গে চলে। একটা বন্ধুকে যদি কেউ এসে মাইর দেয়, আপনি কিছু করে বলে থাকবেন? কথা বল না কেন? এই বন্ধুরা অর্থনৈতিক ভাবে যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে আপনি কি তার সাহায্য করবেন না? এই ব্যক্তিটা বিদেশে গেলেন, বিদেশে এই ব্যক্তি আপনার অর্থনৈতিক ভাবে হোক বা কোনো সমস্যা অন্য দিকটা হোক, সেই ব্যক্তি সেই বন্ধু কি বন্ধুরে বিপদে ফেলে দিয়ে আসতে পারে? এটা তো দুনিয়ার একটা সিস্টেম। আর আল্লাহর সিস্টেম হলো সর্বক্ষেত্রে আমি আমার বন্ধুকে স্মরণ করি, আমার বন্ধু ছাড়া আমি না, আর আমি আমার আল্লাহ বন্ধু ছাড়া, আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহ বন্ধু ছাড়া না, বন্ধু আল্লাহ ছাড়া না। ঠিক কিনা জোরে কর। এই জন্য এক কতগুলি পেতিমূল বিষয়গুলো বেরিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কওয়া লাগবে না, ইমান এসে গেছে গা, মুহাম্মাদের মানার দরকার কি? নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইলাহা ইল্লাল্লাহ এটুকুই কলেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কলেমার অংশ না। চিন্তা করছে এই মৌলবীরা বাইরে গেছে গা, এরা কি খায় জানেন? বিদেশ থেকে ডলার খায়, ডলার খাইয়া খাইয়া আজে বাজে কথা কয়। আপনারা দেখছেন গত বছর যারা ফেসবুক চালাও, ও যুবকেরা শোনো, যারা ফেসবুক চালাও, যারা ইন্টারনেট চালাও, তোমরা দেখেছো এই শবে বরাতের আগের শবে বরাত এক মোল্লা সাহেব কাঠ মোল্লা বলতেছে যে শবে বরাতে যে মানুষ রাতে ইবাদত করে এইখানে সময় কাটার চাইতে ব্যবসাখানায় সময় দেওয়া অনেক ভালো। আমি তো শুনতে চাই, নাউজুবিল্লাহ আসতে হবে না, জোর হবে, আসতে হয় তাহলে মনে করবো ওই দলের আপনি একজন। কথা কম না কেন? তাহলে আমরা এটা মানি না শবে বরাত, আমরা তো শবে বরাত পালন করি না, আমরা কি করি? লাইলাতুল নিসফি শাবান, আমরা লাইলাতুল নিসফি শাবান পালন করি। যে শাবানের রাত্রিতে ইবাদত করো, আল্লাহ তাআলা প্রথম আসমানে, মিশকাতের হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে, আয়েশা বান্দারও ডাক ডাকা, ও বান্দা তোমার কি লাগবে? তুমি কি অসুস্থ? ওঠো, উঠে একটু ইবাদত করো, করে আমি আল্লাহর কাছে দরখাস্ত করো, আমি তোমাকে সুস্থতা দান করবো। তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ দরকার, রিজিকের দরকার, আমি আল্লাহর সংসদে একটু দরখাস্ত করো, আমি রব্বুল আলামিন তোমার 1 বছরের জন্য ভরপুর রিজিকের ব্যবস্থা করে দেব। এইরকম ভাবে সব কিছু, তোমার হায়াত দরকার, আমি হায়াত বাড়িয়ে দেব, তোমার যে কোনো সমস্যার সমাধান করে দেব, এই রাত্রিবেলা তুমি যদি ইবাদত করতে পারো। ঠিক কিনা ধরে এখন? আর একটা রাইত আছে রোজার মধ্যে, আছে না নাই? ওইটারে কি কয়? শেষের দিক দিয়া সবে কদর। সবে কদর কোন তারিখ? 27 তারিখে আপনারা করেন? কারা কারা 27 তারিখে করেন? হাত তোলেন। 27 তারিখ এই কয়জনে করেন? ভিতরে তো হাতুটাই নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস বলছে, তোমরা লাস্টে শেষের 10 দশকের বেদর সংখ্যার মধ্যে সবে কদর করো। ঠিক কিনা? তাহলে এতগুলির মধ্যে কে যাইবা? আখিরি জামানায় মানুষ দুর্বল, কি করবো? আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা মত নিয়েছেন, একটা মত জাতির সামনে তুলে ধরেছেন। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা হানাফি মানুষ, আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি কিনা? কারা কারা হানাফি মাযহাবের? হাত তোলেন তো। হানাফি মাযহাবের অনুসারী কারা? পৃথিবীর শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ইমাম বলতেছে, শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কার কথা? আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল
লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রাতে আমি কোরআন নাযিল করছি। এই লাইলাতুল কদরে কোরআন নাযিল করার কারণে এই রাতের দাম অনেক। কেমন দাম? লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? নবী বলে, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলেন, হাবিব, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এইটা হলো হাজার মাসের চাইতেও বেশি দামি একটি রাত। ইবাদত হবে এক রাত, সওয়াব দিবে কত? হাজার রাত। এখন এই হাজার রাতের এই সম্মানিত রাত্র আপনি কবে উদযাপন করবেন? 27 তারিখে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মত পেশ করেছেন যে লাইলাতুল কদর এই শব্দটা উচ্চারণ করতে লাগলে 9টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? 9টা অক্ষর লাগে। এই সূরাটার মধ্যে প্রথমেই তিনবার এসেছে এই 9টা শব্দ দিয়া। 3টা আয়াতের মধ্যে 3বার আসছে লাইলাতুল কদর। কয়বার আসছে? তাহলে 3 নং 3 নং। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 27 তারিখে। সুবহানাল্লাহ। 27 তারিখে পড়ি, কিন্তু ওকে ভালো লাগে না, ওরা আউল বাউল কথা কয়। কেউ কয় এই রমজানের বাইরেও 27 তারিখ থাকিতে পারে, কখনো না। ঠিক কিনা জোরে কর। যেহেতু আল্লাহ ফয়সালা দিয়ে দিছে রমজানের শেষে, কথা কয় না। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর রমজানের শেষে। এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। এখন আমরা রাত্রে ইবাদত করলে সওয়াব পাবো, কিন্তু যত ইবাদত করেন না কেন, রাসূলের দুরূদ, মিলাদ, রাসূলের সম্মান, রাসূলের আলোচনা, রাসূলের ভালোবাসা যদি না থাকে, এই ইবাদত 2 পয়সা আল্লাহর কাছে কাজে লাগবে না। লাগবে? আমি বলতেছিলাম আমলের কথা। প্রথম আমল হলো নামাজ। নামাজ যখন আপনি পড়তে যাবেন, রাসূলের দুরূদ না পড়লে নামাজ হবে? আল্লাহ বলে দিয়েছেন এই ব্যাপারে, প্রথমেই তিনি যেই শ্রেষ্ঠ ইবাদত, প্রথম স্তরের ইবাদত হলো নামাজ। এই প্রথম নামাজের মধ্যেই আল্লাহ তার হাবিবের নাম রেখে দেন। এটা প্রমাণ করে দিয়েছেন যে কোন কাজে আমার হাবিবুল্লাহ ছাড়া কোন কাজ, কোন ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আযান দিতে গেছে সেইখানে নবীর নাম আসে না নাই? ইকামত দিতে গেছে সেইখানে নবীর নাম আসে না নাই? মিলাদ পড়লে সেইখানে নবীর নাম আসে না নাই? কোন জায়গায় নেই? সব জায়গায়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলো, মুসা, এই ব্যক্তিটা 200 বছর গুনাহ করছে, আমার বন্ধুকে সম্মান করেছে, সেই জন্য আমি রব্বুল আলামিন তাকে মাফ করে আমার বন্ধু বানিয়েছি। সেই রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি, আমরা তো দাবিদার, হকদার বেশি, কারণ আমরা ওই নবীর উম্মত। ঠিক কিনা জোরে কর। গুনাহ কিছু করি কি করি না, সুদ ফুস খাই কি খাই না, সুদ খাই, ঘুষ দেই, মিথ্যা কথা কই, নামাজ পড়ি না, গরু খাওয়া মুসলমান, কত কিছু করি, পরে গিবাদ গাই, ও ভালো না, আমার সামনে আসসালামু আলাইকুম, পিছে পিছে সারা মানুষই আছে না নাই? এইগুলি যেই ব্যক্তি করেন, আজকের থেকে তওবা করেন, রাসূলের দুরূদ পড়েন, আল্লাহ আপনার মাফ করবে। তওবার খান্তির আপনারা মাফ করে দিব। আর যদি দুরূদ শরীফ পড়েন, যেই জায়গা খালি হইব ওই জায়গা নেকি দিয়ে আল্লাহ বলে দিব। সুবহানাল্লাহ। এইটাই হলো আমার রাসূলের কি চরিত্র, রাসূলের ভালোবাসা। এইটাই একমাত্র নাজাত পাওয়ার একমাত্র উপায়। 100 বছর হায়াত পাইলাম, তার মধ্যে 50 বছর তুমি গুনাহ করলাম, 20 বছর গুনাহ করলাম, যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি একবার আমার রাসূলের উসিলা দিয়ে ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করে দিবে। এই তুই আইছস আরে গেছিস আওয়াজ কোথায় গিয়েছিস ভাই আমার? তাইলে রাসূল আমাদের দরকার আছে না নেই? রাসূল দরকার আছে না? এখন নবীজি আমার, আপনার, সবার, আমার একক না। ঠিক কিনা জানে? ওই নবীজির মিলাদ দুরূদ আগে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান নতুন মার্কেট হইলে নবীর মিলাদ পড়ছে কি পড়ে নাই? এখন পড়ে না কে? তাইলে মনে করতে হবে এটার পিছনে একটা শত্রু কাজ করতেছে, একটা বাহিনী কাজ করতেছে। ঠিক না বেঠিক? এই নবীর দুরূদ
আল্লাহ পরে, ফেরেশতাও পরে, পড়ে না? এমন কোন ফেরেশতা নাই যে নবীর দুরূদ পড়ে না। আপনি কি জানেন? আপনি দুরূদ পড়বেন না? কাবা শরীফে যান, কাবার বাইতুল্লাহ শরীফে যান, ওই যে বলছিলাম অর্ধেক কলেমা। কি কলেমা? অর্ধেক কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, আর কলেমার দরকার নাই। তাইলে আমরা তাদের কথা শুনবো না, কোরআন হাদিসে যা পাই তা শুনবো। কোনটা শুনবো? আল্লাহর নবী বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন কি, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? মুহাম্মদ বাদ পড়ছে, কথা পাই না। ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? পাঁচটা। পাঁচটা স্তম্ভের উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। এইখানে যতগুলি 5 খুঁটি আছে, এই 5 খুঁটির উপরে প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে। যদি 5 খুঁটি না থাকতো তাই প্যান্ডেল থাকতো? একটা খুঁটি যদি না থাকে আপনার কিছুই থাকবে না, সব করে দেবো, বের বের করে সব করে আটকাই দিয়ে ভরা দেবো। ইসলামের স্তম্ভ হলো 5টা। 1 নম্বর হলো ঈমান। আর ঈমানটা কার উপর আনবেন? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনা আল্লাহর উপরে, রাসূলের উপরে। এরপরে কি? ঈমান যখন আনবেন তারপরে কাজ কি? কাজ কি? আকিমুস সালাত, তারপরে নামাজ, ওয়া ইতাইজ যাকাত, তারপরে যাকাত, ওয়াল হজ্জ, অর্থ সম্পদ আছে তার হজ করো, ওয়া সাওম, তারপরে রোজা রাখো, রমজানের রোজা রাখো। কয়টা হইল? 5টা। 5টার মধ্যে প্রথমেই কাজটা কোনটা? ঈমান আনা। প্রথম কাজ কোনটা? ঈমান আনা। একজন ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে তারপরে 4টা জিনিস ফরজ হবে। সবার উপরে না, 2টা জিনিস ফরজ হবে, ধনীর উপরে বেশি, আর গরিবের উপরে 2টা ছাড় আছে, যাকাত আর হজ। ঠিক কিনা ধরে কর? তাইলে 3টা জিনিস তার আনতেই হবে গরিবের জন্য, আর ধনীর জন্য 5টা। ঠিক কিনা ধরে কর? আল্লাহ তাআলার নবী বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাইলেন কোথায়? এর সাথে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এই কমপ্লিট হলো কলিমা। কাবা শরীফে যখন দিয়েছেন হাদিস সাহেবেরা, আপনারা দেখবেন, দেখছেন কিনা আমি জানি না, কাবা শরীফের যখন গিলাফ ধরেছেন, আছে না নাই? এমন গিলাফ ধরতে সবাই পারে না। গিলাফ ধরেছেন, কালো গিলাফের মধ্যে দেখবেন জল চাপা দিয়া, চোখের মধ্যে যদি পাওয়ার না থাকে আপনি দেখবেন না, যদি পাওয়ার থাকে ইমানি নজর দিয়া তাকাও দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কাবা ঘরের গিলাফের মধ্যে জল চাপা দিয়া শুধু লেখা, একবার নাই, 2বার নয়, বাইরা চতুর্দিকেই দেখবেন আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, আছে কি নাই? আছে না ভাই? তাইলে নবীরে বাদ দিবেন কেমনে? তোমার কথা শোনা পাবে না। এই অপারেশন, এই গ্রুপটা, এই মোল্লার গ্রুপটা ডলার খায় না মৌলবীরা, শুধু বাংলাদেশেই নাই, আরব দেশে গেল আর আমি কাম করতে আছে। আবার কয় মদিনায় যাইবেন কি লিগে? মানে কি? মদিনা তো হজের অংশ নয়। আমি বললাম, ছাগল রে, ও ছাগল নবী, শোনো, এইখানে বসে বেশি বেশি এইরকম ধোকা মানুষদের দিও না। আগে জানতাম শয়তান মানুষদেরকে ধোকা দেয়, আর তুমি হইলা মানুষ শয়তান, মানুষ শয়তান হইয়া মানুষের ধোকা দাও। তুমি জানো না মক্কা নগরী তুমি হজ করেছ, হজের পূর্ব শর্ত হলো মদিনায় যাইতেই হবে। মদিনা ওয়ালার উসিলা দিয়া তুমি আল্লাহর কাছে কামতে পারো, তাহলে তোমার হজ কবুল হইয়া যাবে। কথা কন না? আপনার আমার হজ কবুল হয়েছে এরকম গ্যারান্টি কেউ দিতে পারেননি, নামাজ কবুল হয়েছে গ্যারান্টি কেউ দিতে পারেননি, কিন্তু গ্যারান্টি আছে যদি আপনি সব ইবাদত করবেন রাসূলের উসিলা দিয়া, আল্লাহর কাছে যদি বলতে পারেন, তাইলে আপনার ইবাদত কবুল হতে পারে। হাদিস শরীফে এর গ্যারান্টি আছে। নবী ছাড়া আপনার ইবাদত কবুল হবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে সম্ভব। আমার ভাইয়া, আমার ভাইয়া, তাইলে বোঝা গেল রাসূল লাগবে।
লাগবে না? লাগবে না? এবার আসেন মদিনায়। মদিনায় আসেন। আচ্ছা, মদিনায় এসে দেখবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মুবারকের সালি আসে না? অনেক বড় লম্বা, অনেক অনেকখানি হাইটা দিতে হয়। কথা কম হাঁটতে হয়। হাঁটতে হইলে এখানে লেখা, তারিখে লেখা আছে পেঁচাইয়া গুছাইয়া আরবি গুলি আছে না? ভাই আছে না? আমি চিন্তা করলাম এটা কি লেখছে, ওই একটু ভালো করে খেয়াল করতে, খেয়াল করার সুযোগ তো দেয় না ভাই। কি কয় ওই সৌদি যে পুলিশগুলি আছে এ কয় এ হাজির খালি খেদাই দেয়, এ আড়াবো খাও না, আস্তে জোরে জোরে আমার কথা কর থাকে, জোরে জোরে হাঁটে। আমি যে কয়বার গেছি রওজা মুবারকে জিয়ারত করতে, তুমি কত নম্বর পাজি? আমিও তার সাথে কম না। আমি একবার যাব না, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে 2 বার করে গেলে 10 বার যাব। আর রাইতে যখন গভীর হয় তখন যাবো। আমি দেখিয়েছি তো একটা জায়গার মধ্যে লেখা আছে, মিলাইলাম ভালো মতো। প্রথম বিসমিল্লাহ লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলাম। তারপরে আরেকটা লগে মিলাইলাম, আমার লেখা হয়ে যায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর জায়গায় নবীর সম্মানের আয়াত থাকবে, অন্য কোন আয়াত থাকতে পারে না। সব কথা তো আল্লাহরই, ঠিক কিনা ধরে তো। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে তামাম জাহানের পয়গম্বর করে রহমত করে পাঠিয়েছি, তামাম জগতের মধ্যে আপনাকে রহমত করে পাঠাইছি। এই জগতের মধ্যে একটা জগৎ, এই জগৎ ছাড়া আসমান একটু বসো 5 মিনিট, ছোট ভাই এখানে বসো। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মধ্যেই, এই জগতের মধ্যেই কিন্তু নবী রহমত নয়। এই জগৎ ছাড়া এই পৃথিবীর চাইতে চন্দ্র কত লক্ষ গুণ বড়? কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এত বড় চন্দ্রটা তার সেই জগতের নবী, সেই জগতের রহমত আমার নবী। এর চাইতে সূর্যের চাইতে আপনার তারকারাজি, এক একটা তারকাই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়। প্রত্যেকটা তারকা এক একটা জগৎ, প্রত্যেকটা জগতের রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবীর আপনি ছোট করে দেখতেছেন কেন? সেই নবীর আপনার আমার মতো করে দেখতেছেন। এতে দেখেন এরা রসুলের শানে বেয়াদবি করে, রসুলের আয়াতগুলি ছাড়া কাটছাট করে। যদি সৌদি সরকার যেইভাবে জালিগুলি দিয়া রাখছে স্বর্ণের অক্ষর দিয়া, এইটা যদি বাংলাদেশে থাকতো, এই সুরের গোষ্ঠীরা কি করতো? এই স্বর্ণের অক্ষরগুলি ছিদ্র বেশি করে আমার রসুলের নাম মোবারক লিখতে যতগুলো অক্ষর আছে সব অক্ষরগুলি চুরি করে নিয়ে যেত। রসুলকে কিভাবে এটা ছোট করা যায়, কেমনে তার ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা যায়, এইটা ওদের কাজই হলো এইটা। কিন্তু পারে না। 24 ঘন্টা পুলিশ পাহারা দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আলোচনা আমি আর বাড়াবো না, আমারও আলোচনা বেশি করার ইচ্ছা নেই। বহুত আলোচনা করি, আল্লাহ করে ঘন্টার পর ঘন্টা সারা বাংলাদেশে ওয়াজ করি। এখন এই দেশে আইসি, দাওয়াত দিছে। আমি শুধু আমার চাচা মাওলানা ইসহাক হোসেন আনসারী সাহেব, ওনার স্মরণে মাহফিল, প্রথম মাহফিল, এই জন্য মাহফিলটা আমি নিয়েছি। তারপর আমার দেশে অনেক মাহফিল চাই, আমি দিতে পারি না, যেহেতু আমার প্রোগ্রাম আগে বুক করা থাকে। আমি দোয়া চাই আপনাদের কাছে। এই দেশের সন্তান কত আলেম ওলামা এই দেশে আছে, কেউ শিখায় ওই এর মধ্যে তো না আমার যদি টান দিছে আল্লাহ তার লাখ লাখ শুকর আমার কপাল। কতক্ষণকে আল্লাহ পাকে আপনাদের এখানে অনেকে আছে। আমার বাবা যে মাহফিল করি আমি মাহফিল করি মাদ্রাসায়, একটা না একটা চাল খাইছে, একটা না একটা ভাতের লোকমা খেয়েছেন। ওই যে খাইছেন আমি মনে করি ওই বাড়ি আমার ওই দোয়ার ফসল। আমি আপনাদের কাছে দোয়া চাই। আর পরিশেষে আমার চাচা আমার সঙ্গী সাথী, আমি তার সঙ্গী সাথী একসঙ্গে চলেছি। আজকে সেই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ জানে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলে আমিন। আমার আব্বাও নাই, এই পৃথিবীর থেকে চলে গেছে আমাদের এতিম করে। সেও কিন্তু বিদেশ কম ছিল না, তার কম দাপট ছিল না। আল্লাহ তাকে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে উচ্চ মাকাম দান করে, জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলে আমিন। এরপরে এখানে যারা
আছেন সবাই, বাপ মা যারা আছেন, দাদা দাদি নানা নানি যারা দুনিয়াতে বিদায় হয়েছে, আল্লাহ তাদের সবাই কবরের মধ্যে ভালো রাখেন এবং কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনার আমি আসতেছি, আরেকটা দাওয়াত দিয়েছে মিলাম, জোর করে দাওয়াতটা দিছে 28 তারিখ আমি আসতেছি দোকান দিলে কাজী কাজী আসতেছি 28 তারিখে যাবেন।